এই মুহূর্তে একেবারে হাজার হাজার মানুষ যেমন শহীদ মিনার সমাবেশে আছেন এবং মানুষ অপেক্ষা করছেন রাস্তার দুপাশে তাদের মূল নেতা যে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি আসবেন এবং তার জন্যই কিন্তু ইতিমধ্যেই একেবারে রাস্তার দুপাশে মেন গেটের দুপাশে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত করছেন তাদের নেতাকে, তাদের নেতা নওশাদ সিদ্দিকীকে স্বাগতম জানানোর জন্য, তারা একেবারে অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তাদের কোথা থেকে এসছেন? আমরা আমডাঙ্গা বিধানসভা বারাসাত আজকে এসে ভাইজানের মুখ থেকে কি বার্তা নেবো সেই বার্তাটা নেওয়ার জন্য এসে 26-এ বিধানসভায় কি ভাই প্রস্তুতি দেবে, প্রস্তুতি দেওয়ার কথা বলবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা বিধানসভায় কি ভাই কাজ করবো সেই কথাগুলো শুনতে এসেছি। আজকে ভাইজান যে বার্তা দেবে বিধানসভায় আপনারা কিভাবে পৌঁছাবেন মানুষের কাছে? ভাইজানের যে বলবে সেই নীতি হিসেবে আমরা ভাইজানের কথা অনুসারে কাজ করব, ভাইজানের কথা শুনে মানুষের কাছে পৌঁছাবেন? পৌঁছাবো নিশ্চয়ই চেষ্টা করবো। আর দাঁড়ে দাঁড়ে মানুষের দৌড়ে দৌড়ে যাবো, মানুষকে আমাদের কাছে আসতে হবে, আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো, মানুষ যেটা বলবে সেটা শুনবো। বিভিন্ন জায়গায় আপনাদের বাধা বিপত্তি, তারপরে আপনারা এসে পৌঁছালেন। ভাইজানের আদর্শ দিয়েছিল যেখানেই বাধা দেবে গাড়িতে আসতে যাতে আসুক সেই বাধা অবস্থা হেঁটে হেঁটে দরকার আমাদের মাঠ পর্যন্ত আসতে হবে। এই আদর্শ মেনেই আমরা কোনো ঝামেলায় পা না দিয়ে সঠিকভাবে মাঠে এসে পৌঁছেছি। কি বলবেন, কোথা থেকে বলুন? আমরা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কতটা আশাবাদী আজকে ভাইজান আসছেন, কি বক্তব্য রাখবেন, সেইগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? আমরা ভাইজানের বক্তব্য শুনে আমরা দিকে দিকে ছড়িয়ে দেবো আইএসএফ এর আদর্শ এবং নীতি, এবং ভাইজানের যে বিপদ আপদ সব সময়ের জন্য আমরা জনগণ এগিয়ে রাখবো ভাইজানকে। কি মনে হচ্ছে আইএসএফ এবার কটা আসন পাবে? এবারে আমরা 20-30টাই পাবো বিধানসভায়, হ্যাঁ আশাবাদী। একবারে দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে একটা আবেগ, এবং ইতিমধ্যেই কিন্তু নওশাদ সিদ্দিকী মঞ্চে ঢুকবেন, তার জন্যই একেবারে প্রস্তুতি এবং রাস্তার দুপাশে আইএসএফ এর কর্মী সমর্থকরা তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য কিন্তু একেবারে তারা অপেক্ষা করছেন। কোথা থেকে এসছেন আপনারা? আমরা বারাসাত থেকে। কি বলবেন আজকের এই সমাবেশে এসছেন? খুব ভালো লাগছে, লোকের সমাগম দেখে খুব ভালো লাগছে। আরো ব্রিগেড দিলে ভালো হতো, এতে লোক হবে না। আমরা সুন্দরবন থেকে আসছি, আরো অনেক বড় জায়গা চাই, যা লোকের যা হিসাবে আরো এরকম ডবল জায়গা চাই। হাজার হাজার গাড়ি আছে, হ্যাঁ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়, মানে এরকম জায়গা আরো 3-4 ডবল হলে হয় ভালো। শহীদ মিনারের জায়গা ধরবে না? একদম ধরবে না, একদম ধরবে না। কত মানুষ হবে? কত 2 লক্ষ তো হবে, সাময়িক 2 লক্ষ হবে, ভরে যাবে আরো হবে। কোথা থেকে এসছেন? আমরা ভাঙা থেকে এসেছি, আমরা ক্যানিং পূর্ব, উলুবেড়িয়া পূর্ব, এই লোকের পূর্ব মাধবপুর নয়াবাজার থেকে এসেছি। ময়না গোকুন্নর। কোন জেলা? পূর্ব মেদিনীপুর। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন এবং তারা কিন্তু আজকে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আসবেন এবং তার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। কোথা থেকে এসছেন আপনারা? বাঁকড়া নয়াবাজ থেকে। বাঁকড়া নয়াবাজ। কি বলবেন আজকে এই সমাবেশে কতটা ভালো লাগছে? প্রচুর ভালো লাগছে। আজকে যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যে বার্তা দেবে সেটা আপনারা বিধানসভায় কিভাবে পৌঁছাবেন মানুষের কাছে? মানুষের কাছে এইভাবে পৌঁছাবো যে আমরা প্রতি বুথে বুথে একটা করে কর্মসূচি করে সবাইকে জানাবো। কি বলবেন আজকের এই সমাবেশে ভাইজান যে বার্তা দেবেন সেটা বিধানসভার আগে এটা কিভাবে পৌঁছাবেন মানুষের কাছে? মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি, ভাইজানকে নেক্সট আমরা সিএম দেখতে চাই। ভাইজানকে আমরা এই জনসমুদ্র, ভাইজানকে নেক্সট সিএম দেখতে চাই। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। কত মানুষ আজকে আনুমানিক 1 লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের আশা করছেন এবং নওশাদ সিদ্দিকীর জন্য তারা অপেক্ষা করছেন। নওশাদ সিদ্দিকী তিনি আসবেন এবং তার জন্য একেবারে দেখাবো যে তার জন্য আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন যে তাদের নেতা নওশাদ সিদ্দিকী তিনি আসবেন এবং তার জন্যই তারা অপেক্ষায় রয়েছেন। একেবারে সেই ছবি দেখাবো আপনাদেরকে। বলছি এত মানুষের ভিড়, এখনো মূল বক্তব্য শুরু হয়নি, তার মধ্যেই মাঠ পুরো কানায় কানায় পূর্ণ। শুধু মাঠ নয়, আজকে কলকাতার রাজপথ নওশাদ বাহিনীর দখলে। গরিব, পিছিয়ে পড়া, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, নমশূদ্র মানুষের দখলে কলকাতার রাজপথ। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। এত মানুষ, এখনো তো রাস্তায় মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ, জায়গা দেবেন কোথায়? বলছি তো, এখনো আমাদের কাছে যা খবর আছে কলকাতার রাজপথ নওশাদ বাহিনীর দখলে।
পিছিয়ে পড়া আদিবাসী, নমশূদ্র, মতুয়া সমস্ত ধর্মের মানুষ তার অধিকার আদায়ের লড়াইয়ে আজকে এই শহীদ মিনার ময়দানে। আজকে খুব ভালো লাগছে যে পুলিশ বারবার চেষ্টা করেছিল আমাদেরকে আটকানোর। আজকে এই হাজার হাজার মানুষের তাদের তাদের প্রতিবাদের কণ্ঠ আজকে কলকাতার রাজপথে আছড়ে পড়েছে। নবান্ন কোম্পানি অবশ্যই চিন্তা করছে যে এই নওশাদ বাহিনীর দখলে রাজপথ 2026-এ এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন অনিবার্য। বলছি এই যে দীর্ঘ 3 বছর ধরে 2023 পঞ্চায়েতে আপনাদের জেলে পাঠালো পঞ্চায়েতে ভোটের আগে, তারপরে 2024 আপনারা সভা করতে পারলেন না, 2025-এ আপনারা অনেকে নেতৃত্বরা মঞ্চে আসতে পারলেন না, তারপরে 3 বছর পর আপনারা এই চতুর্থবারের মতোই মঞ্চে আসছেন, কতটা আবেগ থাকছে? ভীষণ আবেগ, কারণ আমাদের বারবার বলেছি আমরা সংবিধানের উপর আমাদের ভরসা আছে। ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, আর এই শাসক দল বারবার এই সংবিধানকে নস্যাৎ করার চেষ্টা করেছে, সংবিধানকে বিকৃত করার চেষ্টা করেছে এবং সংবিধানকে ব্যতি রেখে আমাদেরকে বারবার আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে এবং আমাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, 42 দিন জেল পর্যন্ত খাটানো হয়েছে। সংবিধানের উপর আমাদের ভরসা আছে, সংবিধানের উপর আমাদের ভরসা ছিল এবং ভবিষ্যতেও থাকবে।